আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আরও একটা পিঠার রেসিপি নিয়ে। আর আজকের পিঠা হলো চট্টগ্রামের বহুল পরিচিত ঐতিহ্যবাহী পাকন পিঠা। এটা মুখ পাকন বা নকশি পিঠা না। এই পিঠা বানানো অনেক সহজ, কিন্তু খেতে দারুণ। এই পিঠা বানানো কতটা সহজ আমার রেসিপি পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, সেম পিঠা দিয়ে আমি আজকে দু রকমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি রেসিপি দুটো আলাদা শেয়ার না করে একসাথেই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। সো মিস করতে না চাইলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখন আমরা চলে যাচ্ছি পিঠা তৈরিতে। পাকন পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এটা শুকনা চালের গুঁড়া, কেনা। আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লবণটা। সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে আমি পানি গরম দিয়ে দিলাম 1.5 কাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো খেজুরের গুড়। আপনারা চাইলে যে কোনো গুড় ইউজ করতে পারেন অথবা চিনিও ইউজ করতে পারেন। এখানে গুড় বা চিনি যেটা ইউজ করুন না কেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পানি যখন গরম হবে, গুড়টা আস্তে আস্তে গলতে থাকবে। পানি খুব ভালো করে বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো। খুব দ্রুত ভালোভাবে নাড়তে হবে যেন কোনো লাম্পস তৈরি না হয়। লক্ষ্য রাখবেন ডোটা খুব বেশি ঠান্ডা যেন না হয়ে যায়। খুব দ্রুতই এটা মথে নিতে হবে। নাড়তে নাড়তে আমি চুলাটা বন্ধ করে দিলাম। যেখানে আমি ডোটা মথে নেব সেখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। সাথে আমার হাতেও তেল বা ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা আমার বাসায় তৈরি, রেসিপি আমার চ্যানেলেই আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। যদি ডোটা একটু শক্ত মনে হয়, মথার সময় অল্প অল্প গরম পানি দিয়ে আপনারা মথে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মথে নিলাম। এরপরে এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এবার যে বেলনিটা দিয়ে আমি বেলি নিব, ওই বেলনিতেও একটু ঘি লাগিয়ে নিলাম, কারণ বেলার সময় কোনো প্রকার গুঁড়ি বা ময়দা ইউজ করা যাবে না। রুটিটা আমি বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক থাকবে। দেখুন, এর থেকে একটু বেশি মোটা থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু পাতলা যেন না হয়। এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন। পিঠাগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন, পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। এখানে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে ছুরিও ইউজ করতে পারেন। আবার অনেক সময় অনেকে বাঁশের কঞ্চি ইউজ করেন, সেভাবেও করতে পারেন। আবার কিনতে অনেক ধরনের সুন্দর ডিজাইনের রোলার টাইপের অনেক কিছু পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা কাটতে পারেন। চট্টগ্রামে বেশিরভাগ এই শেপটাই করে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আরেকটা কথা, এই পিঠাটা কিন্তু আপনারা মিষ্টি ছাড়াও খেতে পারেন। কোনো রকম গুড় বা চিনি ছাড়াও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন, সেটা খেতেও কিন্তু অনেক মজার। এবার আমি কিছু পিঠা কেটে নিচ্ছি একটা কুকি কাটার দিয়ে। সুন্দর ফ্লাওয়ার শেপের একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের কুকি কাটার ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন আপনারা ডিজাইন করার ক্ষেত্রে। পিঠা কাটার পর বাড়তি যে ডোটা বের হচ্ছে সেটাও কিন্তু ফেলে দিব না, সেটা আবার মধ্যে নিয়ে আবারও সেটা দিয়ে আমরা পিঠা তৈরি করব। আমার সবগুলো পিঠা কাটা হয়ে গেল। এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজতে। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ননস্টিক। আপনারা চাইলে কড়াইতেও ভাজতে পারেন। পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজা হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নেবেন। তেলটা মিডিয়াম এবং হাই রেখে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, সেটা ফ্লেভারের জন্য। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এতদিন ধরে আমার সাথে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখলে আমার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, আপনার আর মিস হবে না। দেখুন পিঠাগুলো কতটা ফুলেছে। এবার আপনাদের পছন্দ মতো কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। আমার পিঠাগুলো তৈরি, আমি এখন একে একে নামিয়ে নিচ্ছি। এখন খাওয়ার জন্য একেবারেই রেডি। কিন্তু এই পিঠাকেও আপনারা আরও একটা প্রসেস করতে পারেন। সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এক পিঠা দিয়ে আপনারা কিভাবে দুটো রেসিপি তৈরি করতে পারেন গেস্টের জন্য। চট্টগ্রামে কিন্তু এই পিঠাকেই পাকন পিঠা বলে। এই পাকন পিঠা দিয়ে আমি এখন দুধ পাকন তৈরি করব। আর এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি,
দুটো এলাচ দিয়ে দিচ্ছি একটু মুখটা ফাটিয়ে, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমরা অপেক্ষা করব দুধটা একটু গরম হওয়া পর্যন্ত। এর মধ্যে একটু একটু নেড়ে দেব। দুধটা হালকা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, যেটা কিনা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর হ্যাঁ, এই 2 কাপ দুধকে আমি জাল করে 1.5 কাপের মতো করে ঘন করে নিব। দুধটা ঘন হয়ে 2 কাপ থেকে 1.5 কাপের মতো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একে একে তেজপাতা, দারচিনি ও এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা না উঠালেও চলবে। এখন এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়ানো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিতে পারেন। নারকেল যাদের পছন্দ না তারা এই স্টেপটা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমি 3 রকমের বাদাম, সেটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। বাদামগুলো দিয়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার চুলাটা বন্ধ করে দিলাম। যে ডিশে আমি সার্ভ করব সেখানে আমি পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি গরম গরম সেই দুধটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোও দুধের মধ্যে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। কিন্তু দুধটা যেন গরম থাকা অবস্থায় আপনারা পিঠার মধ্যে দেন, সেটা লক্ষ্য রাখবেন। আমি উপর দিয়ে গার্নিশের জন্য অল্প কিছু বাদাম ছিটিয়ে দিলাম, যেটা কিনা একেবারেই অপশনাল। আমাদের দ্বিতীয় রেসিপিও রেডি। দেখুন, 1-এর মধ্যে 2। কতটা মজার হয়েছে সেটা আপনারা না খেলে তো বিশ্বাস করতে পারবেন না। আর কতটা সহজ সেটা তো আপনারা নিজেরাই দেখতে পেলেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাকন পিঠা এবং দুধ পাকন পিঠা। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।